আমার ভুল হয়ে গেছে, এরকম ভুল আমি আর কোনোদিনও করবো না। দাঁড়া, তুই আজ বাড়ি ফিরবি না? তোমার রুটিবেলা বেলুনটা হাত থেকে নামাও না, নামাও না প্লিজ। তুই আমাকে মিথ্যা কথা কেন বললি সেটা আগে বল। বউ ভালো লাগে না? না, অন্য মেয়ে খুব ভালো লাগে। এগুলো তুমি কি বলছো মুন্নি? ভুল হয়ে গেছে তো, আর জীবনেও এরকম করবো না। রাগ করো না প্লিজ জান, এবারকার মতো মাফ করে দাও। চুপ! আর একটা কথা বলবি না। কান ধরে 50 বার উঠবস কর, না হলে কিন্তু বেলুনের মার পড়বে তোর পিঠে। কর উঠবস। কি হয়েছে বোন, ও চোর নাকি? না, ও চোর না, ও হচ্ছে আমার একমাত্র গুণধর স্বামী। ও আচ্ছা, তাহলে আপনারা রাস্তাঘাটে ঝামেলা করছেন কেন? বাড়ি যান। ও আমাকে বললো ওর অফিসে নাকি মিটিং আছে, কিন্তু আমি এসে দেখি ও অন্য এক মেয়ের সঙ্গে সেটিং করছে। তাহলে আপনি বলেন ও কতবার নেমু খারাপ স্বামী? না না, বিশ্বাস করো, কোনো সেটিং ফেটিং করছিলাম না। তুমি যে মেয়েটাকে দেখেছিলে না, ওটা আমার স্কুল ফ্রেন্ড, ওর সঙ্গে এমনি কথা বলছিলাম। তুই আর একটা কথা বলবি না, নালে এখানে বেলুন দিয়ে পেটাবো। অজুহাত, কান্তার বলছি। মুশকিলে যখন পড়েছেন তাহলে কান ধরেন। ধর কান, কর উঠবস। আরে করেন কোনো অসুবিধা নাই। মোবাইল নামান। কি করে? হ্যালো তানিয়া, কি অবস্থা তোমার? তুমি একটা কি হেল্প লাগবে বলছিলে না? এখন আমাকে সব খুলে বলো। আমার বউ তো ঘুমোচ্ছে, ও তো শুনতেই পাবে না। তোমার কোনো ভয় নেই, বলো। কি ব্যাপার, কি হয়েছে? একটু কি শান্তি করে বাথরুমও করতে দেবে না নাকি? কার সঙ্গে কথা বলছিলিস তুই? আরে আমি আবার কার সাথে কথা বলবো? আমি কি বাথরুমে মোবাইল নিয়ে গেছি নাকি? মোবাইল তো বিছানায় পড়ে আছে। না, আমি স্পষ্ট শুনেছি তুই কার সঙ্গে কথা বলছিলিস। কই দেখি। এই শোনো শোনো, আমার কথাটা তো শোনো। কি করে? কি হলো বৌমা, এমন ভাবে চিৎকার করছো কেন? মা, কোরবানি ঈদে আমরা যে চাকুটা ব্যবহার করি সেই চাকুটা কোথায়? কেন বৌমা,
কি হয়েছে? ওই চাকু দিয়ে আপনার ছেলেকে করব। ও কি করেছে জানেন? আমি যখন ঘুমিয়েছিলাম তখন বাথরুমে গিয়ে অন্য মেয়ের সঙ্গে ফোনে কথা বলছিল। তাহলে আপনিই বলুন এখন ওর কি করা উচিত? কি? না মা, আমি কিছু করিনি। আমার একটা বান্ধবী আমাকে ফোন করেছিল হেল্প করার জন্য, তাই আমি একটু ওর সঙ্গে বাথরুমে কথা বলছিলাম। বাথরুমে? বাথরুমে কেন কথা বলছিলি? বাড়িতে কি আর কোনো জায়গা নেই? তুমি তো বিষয়টা জানোই। ও যদি জানে আমি কোনো মেয়েকে হেল্প করছি তাহলে কি হেল্পটা করতে দেবে? কেন তুই অন্য মেয়েকে হেল্প করবি? আর তোর মেয়ে বান্ধবী থাকবে বা কেন? কি hore মা, আমার ভুল হয়ে গেছে। আমি আর জীবনে এরকম কাজ করব না। মা, এবারের মতো আমাকে মাফ করে দিতে বলো না। বৌমা মাপ চেয়েছে, এবারকার মতো ওকে মাফ করে দাও। না মা, কুকুরের লেজ কোনোদিনই সোজা হয় না, আর ময়লা ধুলে কোনোদিনই ময়লা যায় না। যাবে যাবে, এবার লেজও সরাবে, ময়লাও যাবে। কথা দিচ্ছি এরকম ভুল আমি আর কোনোদিনও করব না। এবারের মতো আমাকে মাফ করে দাও। কথাটা যেন মাথায় থাকে। থ্যাংক ইউ মা, আমাকে বাঁচালে। যা। কি রে রাজা, তারপরে বল তোর কি খবর? এই দেখ, ভালোই আছি। ভাবি কি আগের মতো তোকে এখনো সন্দেহ করে? এই থাম, চুপ চুপ। বল এবার, বউ নিয়ে যত রকমের প্রশ্ন আছে এবার বল। না মানে আমি বিষয়টা বুঝলাম না। গলার তাবিজ খুলে ওখানে রাখলি, বিষয়টা খুলে বল। ভাই, তোর কাছে ওটা তাবিজ মনে হচ্ছে, কিন্তু ওটা কোনো সাধারণ তাবিজ নয়। কি তাহলে? তোর ভাবি ওই তাবিজের ভিতরে একটা জিপিএস লাগিয়ে দিয়েছে। ওই জিপিএস এর মাধ্যমে তুই যে আমাকে প্রশ্ন করবি আর আমি যা তার উত্তর দেব, সব তোর ভাবের কাছে চলে যাবে। আমি যাই করি সব তোর ভাবে ঘরে বসে শুনতে পাই, দেখতে পাই। আমি যেখানে যাই সব লোকেশন ট্র্যাক করে, শুধুমাত্র ওই তাবিজটার জন্য। তার মানে বুঝতে পারলি ওই তাবিজটা কি? সর্বনাশ, তাহলে তো তুই তো খুব টেনশনে থাকিস রে ভাই। শুধু টেনশন নয় রে, আমি অনেক ঝামেলায় থাকি। কিভাবে যে ঝামেলা থেকে বেরাবো আমি নিজেও জানি না। আচ্ছা, তোর কাছে কি কোনো আইডিয়া আছে? থাকলে বল। আইডিয়া? আচ্ছা আচ্ছা শোন, মাঝের মধ্যে ভাবিকে একটু হ্যাপি রাখার চেষ্টা করবি। ভাবি যদি হ্যাপি থাকে তাহলে তোর এই ডিভাইস তাবিজ কোনো কিছুই লাগবে না। কিন্তু কিভাবে? মাঝের মধ্যে ভাবিকে নিয়ে একটু ঘুরতে যাবি। এই ধর একটু শপিং করালি, রেস্টুরেন্টে খাওয়ালি, হয়তো কিছু সময় পার্কে ঘুরতে নিয়ে গেলি। এইভাবে ভাবিকে কিছু সময় দিবি, তাহলে ভাবি আর তোকে সন্দেহ নজরে দেখবে না। তুই কি শিওর তোর এই আইডিয়া কি কাজ করবে? অবশ্যই 100% শিওর কাজ করবে। ঠিক আছে, তাহলে আমি চেষ্টা করে দেখছি। কি ব্যাপার? আজকে তুমি আমাকে হঠাৎ করে ঘুরতেও নিয়ে আসলে, আবার শপিংও করে দিলে। মতলব কি তোমার? কোনো মতলব নেই। আমি তোমাকে আগের থেকে এখন আরো বেশি ভালোবাসার চেষ্টা করছি। ও, তার মানে তুমি আগে আমাকে বেশি ভালোবাসতে না? আরে না, আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি, আর ভবিষ্যতেও ভালোবাসবো। চলো এখান থেকে। হাই সিমরান। কি ব্যাপার? ভাবিকে নিয়ে শপিং এ গেছিলে নাকি? হ্যাঁ, শপিং এ গিয়েছিল। সিমরান, তোমাকে কমলা শাড়িতে দারুণ লাগছে। কোনো কিছু দরকার হলে আমাকে বলবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবো।
সিমরান, একদিন আমাদের বাড়িতে এসো, তোমার ভাবির হাতে চা খেয়ে যাও। ওকে সিমরান, টাটা। হ্যাঁ যাবে, চলো। কি ব্যাপার, তুমি ড্রেস চেঞ্জ করবে তা না আমার এভাবে চোখ বেঁধে দিচ্ছ যে? বলো তো আমার শাড়ির কালারটা কি? তোমার শাড়ির কালার সবুজ সবুজ। না 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 না, হলুদ। দেখ এবার শাড়ির কালারটা কি? ও, এটা তো লাল কালার। সারাদিন নিজের বউয়ের সাথে ঘুরলি আর নিজের বউ কি কালারের শাড়ি পরেছে সেটা এখনো দেখিসনি। আর ওই মেয়েটা কি ড্রেস পরেছে সেটা তো ভালোভাবে বলতে পারলি, আর আমি কি ড্রেস পরেছি সেটা খেয়াল রাখলি না তুই। তুমি এসব কি বলছো? আরে ওই মেয়েটার সাথে তোর কোনো চক্কর চলছে না তো? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তোবা তোবা। তোমার মাথা ঠিক আছে তো? তুমি এসব কি বলছো? আমি বউ ছাড়া কিছু চিনিই নি। না না, ব্যাপারটা খুব সাংঘাতিক। ওই মেয়েটার সাথে বিদেশি থাকে, আর তুমি ওই মেয়েটার শাড়ির রং সুন্দর আর নিজের বউয়ের শাড়ির রং বলতে পারছো না। আমার কাছে ব্যাপারটা তো ঠিক গোলমাল মনে হচ্ছে। বাবু সোনা, আমার না শাড়ির কালার ঠিকঠাক মনে থাকে না। তুমি বোঝার চেষ্টা করো, আমি তোমাকে দেখেছি, মনেও রেখেছি, কিন্তু শাড়ির কালারের নাম আমার মনে ছিল না। আর তুমি তো ভালো করেই জানো কালারের নাম আমার মনে থাকে না। তাই নাকি? তুই শাড়ির কালার চিনিস না? তুই আজ সারাদিন শাড়ির কালারই চিনবি। এটা কি কালার? কালো। কি hore এটা কি কালার? হলুদ।